তুমি তো এটা এটা এটা, কিন্তু সন্তান বারবার জিজ্ঞাসা করতেছে বাবা, তারপরে বলে যাচ্ছে একটা কথা বারবার বলার পরেও কোনদিন বাবা একটু মাত্র কোনদিন বাবা অসন্তুষ্ট হন নাই, বাবা কোনদিন ডিস্টার্ব মনে করেন নাই। আর যখন আমার আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, রাত্রে যখন অসুস্থতায় ভুগে, যখন একটু ঘন ঘন কাশি দেয়, তখন আমরা সন্তানরা আমার ওই বাবার কাশিকে আমরা তুহমত দিয়ে বলি, বাবা তুমি এত কাশো কেন, তোমার কাশির দ্বারা আমরা ঘুমাইতে পারি না। উচ্চস্বরে বলো নাউজুবিল্লাহ, আরেকটু ধরে বলো নাউজুবিল্লাহ। এরকম বলে আছে না নাই? আমাদের সমাজে এরকম অনেক মানুষ নাই, অনেক যুবক আছে, বাবা তোমার কাশির দ্বারা আমি ঘুমাইতে পারতেছি না। আহারে, এইরকম অনেক সন্তানরা রয়েছেন। আল্লাহ পাক এই সন্তানগুলাকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওলামায়ে কেরাম আসতেছেন, আসছেন। আল্লাহ পাক ওলামায়ে কেরামের হাজিরিনকে কবুল করুন। প্রত্যেকে বলুন আমিন। প্রত্যেকে বলেন মারহাবা। আল্লাহ পাক আজকের আজম শান মাহফিলকে আল্লাহ পাক কামিয়াবি দান। প্রত্যেকে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে প্রাণের নবীজি তাকাতে পারতেন না রোশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তারপর আমার মুসলিম কেরাম বাবারা বলুন, আমরা মা বাবার খেদমত চাই কিনা? আরেকটু ধরে বলুন, মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে, কেন না? মনে রাখবেন, আপনার মা আপনার জন্য জান্নাত, আপনার মা আপনার জন্য জাহান্নাম। আপনার বাবা আপনার জন্য জান্নাত, আপনার বাবা আপনার জন্য জাহান্নাম। কিভাবে? যদি আপনার মা বাবার খেদমত করেন, ওমায় জান্নাতুকা ওমা নারুকা। তোমার মা বাবা, রাসূলুল্লাহ বলেন, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাবার খেদমত যদি তোমরা করো তোমরা জান্নাতি, মা বাবার নাফরমানি যদি করো তোমরা জাহান্নামী। তাহলে মা বাবার খেদমতের মাধ্যমে আমরা জান্নাত পেতে চাই কিনা? আরেকটু ধরে বলুন চাই কিনা? আমার মুসলিম কেরাম বাবারা গভীর মনোযোগ, আশিক রাসূল বাবারা গভীর মনোযোগ। আল্লাহর প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সম্মান, মা বাবার মর্যাদা কেমন ভাবে বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহর কাছে একজন মানুষ রাসূলের কাছে আসলেন, যার জুলুন ইলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ নবীর নিকটে আসলেন। আল্লাহর প্রিয় নবীর নিকটে আসার পরে তিনি আবার অনুমতি প্রার্থনা করেছেন, ইস্তাযিনুহু ফিল জিহাদ। ইয়া রাসূলুল্লাহ, নবী বাকে নবী আল্লাহ, আমাকে আপনি অনুমতি দিন, আমি জিহাদের ময়দানে যাব, জিহাদ করব, যুদ্ধ করব, আপনার সাথে জিহাদের ময়দানে যাব। আল্লাহর প্যারা হাবিবের কাছে জিহাদের অনুমতি প্রার্থনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান দিচ্ছেন, ফাকালা আহাইয়ু ওয়ালিদাকা, তোমার ঘরের মধ্যে তোমার মা বাবা জীবিত আছে কিনা? তোমার ঘরের মধ্যে তোমার মা বাবা আছে কিনা? তোমার ঘরের মধ্যে তোমার মা বাবা হায়াতে জিন্দেগির মধ্যে আছে কিনা? সাহাবা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা নাম, আমার ঘরে আমার মা বাবা জীবিত আছে। আল্লাহর প্যারা হাবিব ডাক দিলেন, ক্বালা ফাফীহিমা
ফাজাহিদুন। ও আমার সাহাবা, দেরি করিও না, ঘরের মধ্যে ফিরে যাও। তুমি ঘরের মধ্যে গিয়ে মা বাবার খেদমত করো, মা বাবার প্রতি শ্রদ্ধা ব্যবহার করো, মা বাবার সেবা করো, মা বাবার গোলামি করো, মা বাবার সাথে সৎ আচরণ করো। মা বাবার খেদমত, মা বাবার গোলামি যদি তুমি করতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য riwayat-এর মধ্যে বলেন, জিহাদের ময়দানের মধ্যে গিয়ে যেই সওয়াব তুমি পাবে, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের মধ্যে নিহিত করে দেবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসল্লি কেরাম বাবারা, গভীর মনোযোগ। সেই জন্য যুদ্ধ করার প্রয়োজন নাই, জিহাদ করার প্রয়োজন নাই। আপনার জন্য বড় জিহাদ হচ্ছে মা বাবার সদ্ব্যবহার করা, মা বাবার সেবা করা, মা বাবার গোলামি করা। এটাই হচ্ছে বড় জিহাদ। আপনার ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, সাহচর্যের মধ্যে আপনার জিহাদ হচ্ছে আপনার মা বাবার গোলামি করা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর প্যারা নবী মা বাবার যারা খেদমত করে, মা বাবার যারা গোলামি করে, তাদের শান, তাদের মর্যাদা, তাদের পজিশন বাড়িয়ে দেয়। বলুন কে? আরেকটু ধরে বলুন কে? মা বাবার খেদমত করলে, মা বাবার গোলামি করলে তাদের পজিশন আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। আল্লাহর প্যারা নবী হাদিস মুবারকের মধ্যে